হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা কি ভাবছো আমি খুব রেগে গিয়ে ডিম ফাটিয়ে যাচ্ছি? আরে না না, তোমাদের দাদাভাই বলছে মাছ মাংস খেতে আজকে ইচ্ছে করছে না, ডিম রান্না করে নাও। আমি ভাবলাম যে ডিম তো রান্না করি, আজকে ডিমের ইউনিক কিছু করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটি বাটিতে 6টি ডিম ফাটিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। সেটিকে একটি ক্যারিতে ভরে দিয়ে প্রেসারের গরম জলে ক্যারিটা দিয়ে দিলাম, আর ঢাকনাটা লাগিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ব্যাটারটা সেদ্ধ করে নিলাম। তোমরা চাইলে স্টিলের টিফিন কৌটোতে ভরে নিতে পারো। আমার টিফিন কৌটোটা একটু ছোট হয়ে গেছিলো, তার জন্য আমি ক্যারিতে করে নিলাম। এইবার ব্যাটারটা তৈরি হয়ে গেল ডিম পনিরে। দেখো ডিম পনিরটা কতটা সফট আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। কিন্তু তারপর এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঠান্ডা হওয়ার পর এবার কিউব কিউব করে কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ দিয়ে নিতে পারো। এখন তো বিয়ের সিজন চলছে, তার জন্য গান বাজছে, প্লিজ সেটাকে ইগনোর করো আর আমার কথাটা মন দিয়ে শোনো। ডিম পনিরটা কিউব কিউব করে কাটা কমপ্লিট হয়ে গেল। এবার তেলের মধ্যে অল্প অল্প করে এপিট ওপিট উল্টে নিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। ডিম পনিরগুলো এবার ভাজা কমপ্লিট হয়ে গেল। তারপর লম্বা লম্বা করে ক্যাপসিকাম আর লম্বা লম্বা করে আলু আর একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। অল্প পরিমাণে লবণ দিয়ে ক্যাপসিকামটা হালকা ভাজার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর তেজপাতা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর জিরে, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। কুচিয়ে রাখা টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে টেস্টি হবে। মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব, কারণ আলু ক্যাপসিকাম ভাজার সময়ই সব সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। এইবার 5 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে রেখে দিলাম। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। রেডি হয়ে গেল এগ পনির রেসিপি। তোমরা এটা ভাতের সাথেও ট্রাই করতে পারো কিংবা রুটির সাথেও ট্রাই করতে পারো। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, অসাধারণ স্বাদ।